হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের বারটি ছিল বুধবার, আর বুধবার সকাল সকাল উঠেই আমি ব্রেকফাস্ট রেডি করছি। শুভ ব্রেকফাস্ট খেয়ে ল্যাবে যাবে আর আমিও আমার কাজ শুরু করে দেব। আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, এই জ্বর সর্দি কাশি এগুলো শুরু হয়ে গেছে। বেলজিয়ামের ওয়েদারের না মাথা খারাপ হয়ে গেছে। কোনোদিন দেখি 20 ডিগ্রি টেম্পারেচার, কোনোদিন দেখি সেটা নেমে 10 ডিগ্রি। এই আপ ডাউন করার চক্করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, জ্বর সর্দি কাশি শুরু হয়ে গেছে। আর এই জ্বর সর্দি কাশি নিয়ে আমি করতে বসেছি হচ্ছে প্যাকিং। এই যে ট্রিপটা আমাদের 1 মাস আগে ঠিক হয়েছে। এবার আমার শরীর খারাপ হয়েছে, সেই জন্য তো ক্যান্সেল করা যায় না। মাত্র 2 দিনের ট্রিপ ছিল, তাই বেশি জামা কাপড় নিইনি। আর এখানে নিয়ে নিয়েছি চকলেট, কারণ চকলেটটা আমি সবসময়তেই রাখি। রাস্তাঘাটে যখনই খিদে পাই একটু করে চকলেট খেয়ে নিই, এটা ক্যালোরি দেয় প্রচন্ড, আর তাতে এনার্জি থাকে। আর এইখানে আমি নিয়ে নিয়েছি যে 2টো ম্যাগির প্যাকেট। আসলে আমরা যে হোটেলে থাকবো, হোটেলের আশেপাশে ভালো রেস্টুরেন্ট আছে কিনা, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কিনা এসব তো জানি না, তাই হাতের কাছে রেখে দিলাম। আর লাঞ্চেও খুব লাইট একটা রেখেছি মেনু, সেখানে কিচ্ছু নেই, মসুরির ডাল, ব্রকলি ভাজা আর পেঁয়াজ পোস্ত। এই দিয়েই আমাদের লাঞ্চ আজকে খাওয়া হবে। লাঞ্চ করার পরেও আরো প্রচুর কাজ ছিল, সমস্ত কাজ করলাম। এখানে যেহেতু হেল্পিং হ্যান্ড একদমই পাওয়া যায় না, তাই নিজেকেই সমস্ত কাজ করতে হয়। সব কাজ করে এই শরীর খারাপ অবস্থায় না আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আধ ঘন্টা মতো ঘুমানোর সুযোগ পেয়েছিলাম। আমি একটু চট করে ঘুমিয়েও নিয়েছিলাম। এরপরে উঠে আমি এখানে রান্না করছি। এই রান্নাগুলো রাতের ডিনারেও হবে আমাদের, আবার এগুলো আমি নিয়েও যাব। এই বেলজিয়ামে থাকার কারণে আমার অনেক কাজ বেড়ে যায়, যেমন হচ্ছে খাবার প্যাক করা। এইখানে যেহেতু আমি বাইরের খাবার মানে ইউরোপিয়ান খাবার বলো বা অন্য আরো বিভিন্ন যে খাবার থাকে সেগুলো খুব একটা পছন্দ করি না, খুব একটা ভালোও লাগে না। তাছাড়া হাতের কাছে রেস্টুরেন্ট পেলাম কিনা ভালো, অনেক প্রবলেম থাকে। আর খাবার যদি সাথে থাকে তখন সঙ্গে সঙ্গেই না খিদে পেলেই খাওয়া যায়, তাই এখানে আমি খাবারগুলো বানাচ্ছি। এটাও আমার কিন্তু একটা এক্সট্রা কাজ। ইন্ডিয়া হলে না এই খাবার নিয়ে অ্যাটলিস্ট মাথা ব্যথা ছিল না, যে কোনো জায়গাতে যে কোনো খাবার পাওয়া যায় এবং আমরা সবকিছু খেতে পারি ইন্ডিয়াতে থাকলে। এটা এখানে একদমই হয় না, এই কারণে আমাকে এক্সট্রা আরো বেশি খাটতে হয়। এখানে দেখো আমি একটা মানে বিরিয়ানি টাইপেরই করছি, এগ বিরিয়ানি বলতে পারো, প্রেসার কুকারে। কিচ্ছু না, ডিমটাকে খুব ভালো করে আমি রান্না করে নিলাম, আগে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে, আর আমি যে বিরিয়ানি মশলাটা বানিয়েছি সেই বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল সবকিছু দিয়ে খুব ভালো করে বিরিয়ানির জন্য যে ডিমটা করে রেডি করে নিলাম। তারপরে আমি এখানে 1 বাটি মতো বাসমতি রাইস দিয়েছিলাম, আর হিসেব মতো মানে পরিমাপ মতো আর কি 2 বাটি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো। আর ঠিক করেছিলাম লুচি করব, সেই কারণে আটাটা শুভ মেখে দিচ্ছে। এটা একটু ভালো যে শুভ আমাকে এরকম ছোটখাটো প্রচুর হেল্প করে, যাতে আমার অনেকটা ভালো হয়ে যায়, মানে সুবিধে হয়। আমি জাস্ট একটাই সিটি দিয়েছি, একটা সিটিতে ভাত খুব সুন্দর হয়ে যাবে। আর এখানে দেখো আমার লুচি অলরেডি ভাজা হয়ে গেছে, শুভ লাস্ট লুচিটাও ভেজে নিল। আর দেখো বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এটা আমরা কিছুটা পরিমাণ রাত্রিবেলা খাবো আর বাদবাকি সব নিয়ে যাব। তো চলো সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কোনো রকমে রেডি হয়ে বেরিয়েছি, আর বাইরে বেরিয়ে দেখছি এই অবস্থা, মানে এত কুয়াশা পড়েছে আর ঠান্ডাও তেমনই। কোনো রকমে দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরেছি। এবার ট্রেনে এসে বসে একটু শান্তি। আজকাল মেয়েরা যখন বাড়ি থেকে বেরোয় তখনই কিন্তু মেকআপ করে সুন্দর করে সেজে গুজে বেরোয়, আর আমাকে ভাবো আমি এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছি, অথচ চুল আঁচড়ানোর সময়ই পাইনি। আমি না আঁচড়েছি চুল, না পরেছি কানের, না দিয়েছি লিপস্টিক, কিচ্ছু নয়, এইভাবে ট্রেনে উঠেছিলাম। যাই হোক না কেন, আমি তো বলেইছি আমরা যখনই কোনো জায়গায় যাই তখনই 2-3টে ট্রেন চেঞ্জ করে করে যেতে হয়। তো যথারীতি একটা ট্রেন তো চেঞ্জ হয়ে গেছিল, তারপরে আর একটা ট্রেনের জন্য অপেক্ষা করছি। যথারীতি 2 মিনিটের মধ্যে ট্রেন চলে এসেছিল এবং ট্রেনে করে আমরা চলেও এসেছি আমাদের গন্তব্য যে ব্রাসেলস নর্থে। সেইখানে এসে আমরা এবার যাচ্ছি হচ্ছে বাসের জন্য, মানে নেক্সট যে ডেস্টিনেশন বাস সেইখানে। আমাদের বাসের সময় ছিল হচ্ছে 8:45, আর 8:15-র মধ্যে আমরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গিয়েছি। বাস স্ট্যান্ডে এসে পৌঁছানোর পরে বাসের ওয়েট করছিলাম আর আশেপাশের পরিবেশটা দেখছিলাম। তখনও জানতাম না যে আমাদের সাথে ঘটতে চলেছে একটা বড় বিপদ। আমরা বাসের অপেক্ষা করতে করতে 8:42 বেজে গিয়েছে এবং 8:42-এ একটি বাস এসে দাঁড়িয়েছে যথারীতি। এবার আমরা যখন বাসে চাপবো, তো বাসে চাপার আগে আমাদেরকে টিকিটটা দেখাতে হয় এবং ম্যাচ করতে হবে যে এই বাসটা আমাদের জন্য কিনা। যখন ওরা কিউআর কোডে ম্যাচ করছিল তখন দেখলো যে আমাদের মানে টিকিটের সাথে এই বাসটা মিলছে না, মানে বাসের যে নাম্বারগুলো, যে নামে আমরা বুক করেছি সেটা মিলছে না। তারপরে জানা গেল এটা 8:45-এর বাস নয়, এটা 9:30-র বাস, মানে 8:45-এর বাসটা যায়নি। কিছু একটা গন্ডগোলের জন্য আমাদের বাস ক্যান্সেল হয়ে গেছে। তো
তো কি আর করা যাবে, 8:45 সকল প্যাসেঞ্জারের সাথে সেম একই হয়েছে। পরে আমরা ডিসাইড করলাম যে না, আমরা এবার ট্রেনে যাব। তো তখনই সঙ্গে সঙ্গে ট্রেনের টিকিট কাটা হলো এবং আমরা স্টেশনে এসেই আধ ঘন্টার মধ্যে ট্রেন পেয়ে গেলাম এবং ট্রেনে উঠে গিয়েছি। এবার আমরা হলাম। আর এই নিশ্চিন্ত হতে হতে আমার যথারীতি খিদে পেয়ে গেল, তাই আমি প্রথমে একটু চকলেট খেয়ে নিয়েছিলাম। চকলেট যখন খাই তখন আমরা দুজনে না আলাদা আলাদা সিটে বসেছিলাম, তখন প্রচন্ড ভিড় ছিল, তাই আমরা একসাথে বসার সুযোগ পাইনি। তারপরে যখন আমরা একসাথে বসলাম তখন আমরা ঠিক করলাম যে এই লুচি আর যে তরকারিটা করে নিয়ে এসেছিলাম সেটা খাওয়া যাক। ও দেখো, এত গল্প করছি তোমাদের সাথে, অথচ এটা বলতেই ভুলে গিয়েছি যে আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি হচ্ছে বেলজিয়াম থেকে নেদারল্যান্ডস। তো নেদারল্যান্ডস যেতে ট্রেনে আমাদের সময় লাগে 2.5 ঘন্টা মতো। তো 2.5 ঘন্টাতে আমরা লুচি আর তরকারিটা খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে কিছুক্ষণ আমি ঘুমিয়েছি, কিছুক্ষণ শুভ ঘুমিয়েছি। এই করতে করতে আমরা নেদারল্যান্ডসের আমস্টারডামে এসে পৌঁছে গিয়েছি। আমরা করি একরকম প্ল্যান আর হয় আর একরকম। আমরা যদি সকালবেলার ওই বাসটা পেয়ে যেতাম তাহলে কিন্তু আমরা 11:30টার মধ্যেই পৌঁছে যেতাম নেদারল্যান্ডস, আর আমরা খুব ভালো করে ঘুরতে পারতাম, যেটা আমরা প্ল্যান করেছিলাম। তবে সেটা হয়নি। আমরা যেহেতু 10:58 বাস নিয়ে এই ট্রেন নিয়েছিলাম পরবর্তীকালে, তো 10:58 ট্রেনটা 2.5 ঘন্টা পরে আস্তে আস্তে প্রায় 1:30 বাজিয়ে দিয়েছিল। এত দেরি হয়ে যাওয়ার কারণে অনেক কিছু প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে। যাই হোক, আর মুডটাও প্রচন্ডই খারাপ হয়ে গেছিল। কিন্তু যখন আমরা স্টেশন থেকে বেরিয়ে আসলাম আর সুন্দর সামনেই দেখছি এরকম একটা রিভার, তো খুব ভালো লাগছিল। তবে ঠান্ডাটা বেশ ভালো ছিল আর একটু হাওয়াও বইছিল, এটাই যা। তাছাড়া কিন্তু খুব ঠিক করলাম এই আমস্টারডাম সিটিটা একটু ঘোরাঘুরি করার পরে আমরা হোটেলে যাব। আর হোটেলটা কিন্তু আবার এই আমস্টারডাম যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এর আশেপাশে নয়। এই হোটেলটা যেতে গেলেও আবার ট্রেনে করে যেতে হবে, আর ট্রেনের সময় লাগবে হচ্ছে আধ ঘন্টা মতো। তো আমরা ঠিক করলাম একটা ডে পাস নিয়ে নেব। এই ডে পাসটা হচ্ছে পার পার্সন একদিনের জন্য যদি আমি নিই তাহলে 9 ইউরো করে পড়ে। আর এই ডে পাসটা নিয়ে নিলে আমরা ট্রাম আর মেট্রো এটা ফ্রি, তুমি ট্রামে করে আর মেট্রোতে করে আমস্টারডামের যে কোনো জায়গায় যেতে পারবে, আর তোমাকে কোনো এক্সট্রা করে টিকিট কাটতে হবে না। তো আমরা যথারীতি একটা ডে পাস নিয়ে নিয়েছি, আমার জন্য একটা, শুভর জন্য একটা। এবার নেয়ার পরে কিছুক্ষণ আমরা এই আমস্টারডামের আশেপাশটা ঘুরবো। এখন কিন্তু আমরা ট্রেন বা মেট্রো কিছুই করছি না। এই আমস্টারডাম সিটিটাও কিন্তু খুব সুন্দর, দেখো কত বড় বড় চার্চ আছে, আর স্টেশনটাও কিন্তু একদম দেখার মতো। পাশ দিয়ে কিন্তু ট্রাম যাচ্ছে, আবার রিভারটাও বেশ সুন্দর। এখানে কিন্তু সকলেই ঘুরে বেড়াচ্ছে নৌকায় করে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। কিন্তু একটু যা ঠান্ডা তাই, আর ওয়েদারটা যেহেতু মেঘলা, তাই অতটাও খুব একটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। সানলাইট থাকলে আরো বেশি ভালো লাগতো। আমস্টারডামের এই সিটিতে ঘুরে বেড়াতে এত সুন্দর লাগছিল, কি বলবো। থেকে থেকে না একটা আফসোস হচ্ছে যে বাসটা কেন ক্যান্সেল হলো আর আমরা কেন আগে আসতে পারলাম না। আস্তে আস্তে যেহেতু 1:30 বেজে গিয়েছে, এটাই যা। তাছাড়া কিন্তু সত্যি এখানে আসার পরে খুব সুন্দর লাগছে। চারিদিকে ভিড়, এত ভিড় না কি আর বলবো। থেকে থেকে তো মনে হচ্ছে যেন আমি ইন্ডিয়াতে চলে এসেছি। আর এখানে কিন্তু এই আমস্টারডামে আমি প্রচুর ইন্ডিয়ান দেখতে পাচ্ছিলাম। আমস্টারডামে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পরে ডিসাইড করলাম যে না, এবার আমরা হোটেলে চলে যাই। হোটেলে চলে যাওয়ার পর অ্যাটলিস্ট 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার আসবো আমস্টারডাম। সেই কারণে আমরা মেট্রো করে নিলাম এবং মেট্রো করে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলটা যেতে মেট্রোতে সময় লাগবে হচ্ছে আধ ঘন্টা মতো। যথারীতি আমরা চলেও এসেছি। আর এই হোটেলে আমাদের জন্য অপেক্ষা করছে আরো অনেকেই। তো সেইগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আমস্টারডামের এই ছোট্ট সিটিটিও কিন্তু খুব সুন্দর। তবে আজকের ভিডিওটি এই পর্যন্ত। এর পরেও কিন্তু আরো অনেক কিছু আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। বাই বাই।